আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন উইথ ভেজিটেবল চাউমিন। ছোট কিংবা বড় সবারই খুব পছন্দের এবং প্রিয় একটি খাবার হচ্ছে চাউমিন, যেটা খেতে অনেক বেশি মজার হয়। রেস্টুরেন্টের থেকেও বেশি মজার হবে বাসায় তৈরি করলে। আজকের রেসিপিটি স্পেশাল এবং অনেক বেশি মজাদার করে তৈরি করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের চাউমিনটা খেতে ঠিক কেমন লেগেছে সেটা জানতে পারবেন ভিডিওর শেষে আমার ছোট্ট বাবা সোনার কাছ থেকে। তো চলুন শুরু করা যাক। চিকেন উইথ ভেজিটেবল চাউমিন রান্না করার জন্য প্রথমেই কিছু সবজি কেটে নেব। একটা গাজর ছিলে ধুয়ে নিয়েছি। গাজরটাকে চিকন চিকন লম্বা জুলিয়ান কাট করে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ গাজর কুচি আছে। তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এর সাথে নিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আমি এখানে 2 ধরনের ক্যাপসিকাম ব্যবহার করেছি, লাল এবং সবুজ। আপনারা চাইলে যে কোনো রঙের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন। এখানে 2 কালারের ক্যাপসিকাম মিলিয়ে 1 কাপ পরিমাণ আছে। ছোট 1 স্লাইস বাঁধাকপির 1 কোনা দিয়ে কেটে জুলিয়ান কাট করে নিচ্ছি। কুচি করা বাঁধাকপি এখানে 1 কাপ পরিমাণ আছে। আর এখানে চাইলে হোয়াইট পাতাকপিটাও ব্যবহার করা যাবে। তো এটাও একটা সাইডে রেখে দিচ্ছি। চিকেন উইথ ভেজিটেবল চাউমিন রান্না করার জন্য আমার সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেছে। আমি এখানে বিভিন্ন রঙের সবজি ব্যবহার করেছি, এতে করে চাউমিনটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। এখন চিকেনটাকে রেডি করে নেব। আমি এখানে 1 কাপ চিকেন নিয়েছি আর চিকেনটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একটু লম্বা আর পাতলা করে কেটে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। একটু অল্প পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা প্যানে 5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এখন একে একে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। এই চিকেনটাকে আমি 3-4 মিনিটের জন্য ভেজে নেব। চিকেনটা উপর থেকে অনেকটা ক্রিস্পি আর ভিতর থেকে অনেক জুসি হবে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এখন চাউমিনগুলো সিদ্ধ করে নিব। এর জন্য একটা সসপ্যানে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন চাউমিনগুলো দিয়ে দিচ্ছি। নিচ থেকে যখন চাউমিনগুলো নরম হতে শুরু করবে তখন কিন্তু পানির সাথে এমনিতেই মিলিয়ে যাবে। তো এই চাউমিনটা আমি 8 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। তো 8 থেকে 10 মিনিট পর এটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দেব। তো চলে আসলাম মূল রান্নায়। একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে একটু ভেজে নেব। খুব ভালো একটা ফ্লেভার যখন চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা সবজিগুলো। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ একটু সবজিগুলোকে ভেজে নেব। এই ধরুন 2-3 মিনিটের জন্য একটু ভেজে নেব। একটু নরম হয়ে আসবে যখন, তখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ চিকেন পাউডার আর 1/4 চামচ চিলি ফ্লেক্স। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সয়া সস। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে যখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এখন চিকেনটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি নুডলস বা চাউমিন।
এই চাউমিনটা আমি ধুয়ে নেওয়ার পর এখানে 1 টেবিল চামচ তেল মাখিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু একটার গায়ে একটা লেগে যায়নি, খুব সুন্দর ঝরঝরা আছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি 2টা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার চিকেন উইথ ভেজিটেবল চাউমিন। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এই চাউমিনগুলো দেখতে এতটাই সুন্দর যে কোনো কিছু দিয়ে সার্ভ করার কোনো প্রয়োজনই নেই। আর দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আর এই চিকেনের ভিতরটা অনেক জুসি আর বাহিরটা অনেক ক্রিস্পি হয়েছে। চাইলে এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। ছোট কিংবা বড়, আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের চাউমিনের রেসিপিটি ভালো লেগেছে সবার কাছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর যারা সাবস্ক্রাইব করতে যাচ্ছেন তাদেরকেও জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি নিত্য নতুন চেষ্টা করি আপনাদের মাঝে নতুন কিছু শেয়ার করার জন্য। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে। আমি আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমাকে এটা পছন্দ। কোনটা এটা? তবে ফিজিওথেরাপিটাই অবহেলা করবে না, তাহলে হাসপাতালে দেখা হচ্ছে। ফোন করার জন্য অনেক ধন্যবাদ ডাক্তার জানে। পছন্দ হয়েছে, অনেক ভালো লেগেছে।